রব্বি আউযু বিকা মিন হামাযাতি শাইতান ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের প্রসঙ্গ কবরের আযাব। এক ভাই পোস্ট করেছেন, কবরের প্রথম প্রশ্নে মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের উত্তর কি হবে বলুন তো? তিনি লাইক কমেন্ট ভিউর জন্য পোস্ট করেছেন কিনা জানি না। এতে লাইক করেছে 343টি, 264টি কমেন্ট, 16টি শেয়ার হয়েছে। আবার কেউ জুতা একটা দিয়ে পোস্ট লিখে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক। আর বেড়ার ফালের মতো আমরা হাজার হাজার লাইক কমেন্ট, সুবহানাল্লাহর অভাব নেই। কি এক আজব ওটের পিঠে চলছে দেশ, একটু চিন্তা ভাবনা আমাদের নেই। এই ধরনের কোনো প্রশ্ন কবরে করা হবে না। কোরআন কি বলে দেখুন। সূরা সাকরাতুল মউতের সময় হিসাব নিকাশ খতম হয়ে যাবে। মৃত্যুর সময় জান্নাতীদের ডান হাতে আর জাহান্নামীদের বাম হাতে সার্টিফিকেট বা আমলনামা দিয়ে দেওয়া হবে। পরে মৃত্যু হবে। ওই আমলনামা নিয়ে সবাই হাসরের মাঠে উঠবে। মহাগ্রন্থ আল কোরআন কি বলে দেখুন। সূরা আনাম আয়াত নম্বর 93। জাহান্নামীদের মৃত্যু। জালিমগণ যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকবে এবং ফেরেশতাগণ হাত বাড়াইয়া বলবে, তোমাদের প্রাণ বের করো, তোমরা আল্লাহ সম্পর্কে মিথ্যারোপ করতে এবং আল্লাহর আয়াতের ব্যাপারে উদ্ধত্ত বা অহংকার প্রদর্শন করতে, সেই জন্য আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 27। ফেরেশতাগণ যখন জাহান্নামীদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণহরণ করিবে, তখন উহাদের অবস্থা কেমন হবে? আরও দেখুন সূরা আরাফ আয়াত নম্বর 37। এতক্ষণ আমি জাহান্নামীদের মৃত্যুর প্রসঙ্গে বললাম, এখন জান্নাতীদের জান কবজ প্রসঙ্গে। সূরা নাহল আয়াত নম্বর 32। ফেরেশতাগণ যাদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে, তাদের উদ্দেশ্যে ফেরেশতাগণ বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমরা পৃথিবীতে যা কর্ম করতে তার বিনিময়ে আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। আরও দেখুন সূরা ইয়াসিন আয়াত নম্বর 26। প্রশ্নের উত্তর তো পুরো জিন্দিগির আমল। 3টি প্রশ্নের উত্তর অবান্তর কথা। বিমানে ক্রাশ হয়ে যারা মারা যায় তাদের কবর কোথায় হয়? কবরে কোনো আযাব নাই। হাশরের মাঠে উঠার আগ পর্যন্ত আযাব হবে আত্মার। জান্নাতীদের আত্মা থাকবে ইল্লিনে, শান্তিদায়ক স্থান, আর জাহান্নামীদের আত্মা থাকবে সিজ্জিনে, অর্থাৎ কষ্টদায়ক স্থান। সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 7 ও 18। বিশেষ দ্রষ্টব্য, আমাদের দেশের বেশিরভাগ হুজুর রাসূলের হাদিসের নামে মিথ্যা রচনা করে। ওইসব কথা হাদিসের নামে জালিয়াতি। আল্লাহ বলেন, আমি সহজ করে কোরআন নাজিল করেছি তোমরা যাতে বুঝতে পারো। কোরআন সুস্পষ্ট। আপনারা উল্লেখিত আয়াতগুলো পরে দেখুন, এগুলি মুহকামাত আয়াত। সরমনের প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ এসাদ সাহেব ওনার ইয়াদে খোদা বইতে লিখেছেন, ওনার কোনো খাস মুরিদ যদি কবরের 3টি প্রশ্নের উত্তর দিতে না পারে, উনি রুহানি আত্মার মাধ্যমে উত্তর শিখিয়ে দিবেন। বেশিরভাগ পীরদের মানহাজ এটাই। এটা হলো মুরিদ বাড়ানো এবং ধরে রাখা ব্যবসার একটি কৌশল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।